হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। তোমরা জানো আমি একটা সিরিজ শুরু করেছি 30 ইম্পর্টেন্ট কোশ্চেন্স অন মেকানিক্স। ঠিক আছে, কালকে আমরা পার্ট 1টা করেছি, আজকে হচ্ছে পার্ট 2। কোশ্চেন নাম্বার 11 থেকে 20 10খানা কোশ্চেন আজকে আমরা সলভ করব। 10খানা ইম্পর্টেন্ট কোশ্চেন মেকানিক্স এর উপর। তো তোমরা প্র্যাকটিস করো এটা। চলো আমরা ক্লাস স্টার্ট করি। তার আগে ভিডিওটাকে শেয়ার করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাস্ট অব্দি দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন নাম্বার 11। এ কার অ্যান্ড এ মোটর বাইক মুভিং উইথ দ্য সেম কাইনেটিক এনার্জি আর ব্রট টু রেস্ট বাই অ্যাপ্লাইং দ্য সেম রিটার্ডিং ফোর্স, দেন চারটে অপশন দিয়েছে। মানে একটা কার আর একটা মোটর বাইক একই কাইনেটিক এনার্জি নিয়ে চলছিল। এবার তুমি বাইরে থেকে তাদেরকে একটা রিটার্ডিং ফোর্স দিয়ে তুমি থামিয়ে দিলে। ঠিক আছে, একই পরিমাণ রিটার্ডিং ফোর্স তুমি অ্যাপ্লাই করেছো। তাহলে এবার চারটে অপশন দিয়েছে যে কোনটা বেশি দূরত্ব গিয়ে থামবে, নাকি দুটোই সেম দূরত্ব গিয়ে থামবে। দেখো একটা জিনিস মনে রাখতে হবে যে যত বেশি কাইনেটিক এনার্জি হবে তত বেশি আমাকে রিটার্ডিং ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই তো? এবার যদি রিটার্ডিং ফোর্স আমি অ্যাপ্লাই করি তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট সমান আমরা কি জানি, ওয়ার্ক ডান। তার মানে আমরা লিখতে পারি তো এরকম যে ওয়ার্ক ডান বাই রিটার্ডিং ফোর্স equal to kinetic energy of the vehicle, equal to kinetic energy of the vehicle। এবার দেখো ওয়ার্ক ডান কত হবে, এ ফোর্স দিয়ে তুমি থামিয়েছো আর সেটা এস দূরত্ব গিয়ে থেমেছে, ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। তাহলে এবার আমাকে ডিস্টেন্সটাকে আমাকে কম্পেয়ার করতে হবে কার এবং মোটর বাইকে। তাহলে ডিস্টেন্স সমান কি লিখতে পারি, কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই ফোর্স। এই ফোর্সটা হচ্ছে আমার রিটার্ডিং ফোর্স, তাই তো? এবার দেখো দুটোরই কাইনেটিক এনার্জি আমার সেম এবং দুটোকে আমি সেম রিটার্ডিং ফোর্স দিয়ে আমি থামিয়েছি। তাহলে এই দুটো যদি আমার সেম হয় তাহলে দুটোই একই ডিস্টেন্স গিয়ে থামবে। মানে কারটাও যে ডিস্টেন্স গিয়ে থামবে আর মোটর বাইকটাও সেই ডিস্টেন্স গিয়েই থামবে। তার মানে এখানে অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, দুটোই সেম দূরত্ব গিয়ে থামবে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, দ্য রেডিয়াস অফ এ বল ইজ 4.5 প্লাস মাইনাস 0.3 সেন্টিমিটার, দেন ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ভলিউম অফ দি বল। যদি বলটার রেডিয়াস যদি আমার আর হয় তার ভলিউম কত হবে, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, তাই তো? এবার তাহলে পার্সেন্টেজ এরর কত হবে, ডিভি বাই ভি সমান কত হবে, 3 ইন্টু ডিআর বাই আর ইন্টু পার্সেন্টেজ এরর মানে হচ্ছে 100%। এরকম অঙ্ক আমরা আগেও করেছি। এবার আমি কি বলেছিলাম, ডিআর এর ভ্যালু কোনটা, এটা ডি বলো ডেল্টা বলো কোনো ম্যাটার করে না, আমার অ্যান্সার এলেই হলো, কারণ এটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন। তো ডিআর এর ভ্যালু কোনটা, ডিআর হচ্ছে আমার 0.3, মানে আমার যতটা এরর হতে পারে। আর আর কোনটা বলে দিয়েছে 4.5 ইন্টু 100%। এবার কাটাকাটি করে পয়েন্ট উঠে গেল, তাহলে এটা 3 ইন্টু 3 9, এটা 5, 100 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে আমার 20%। বোঝা গেল? চলো এটা আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলছে, a particle is projected with velocity v0 along x-axis. The deceleration on the particle is proportional to the square of the distance from the origin, that is a equal to alpha x square. The distance at which the particle stops is, একটা পার্টিকেল কোন একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে v0। এবার কি তার উপর একটা ডিসেলারেশন কাজ করছে, কোন ফর্মুলা মেনে না, ইকুয়েশনটা তোমাকে দিয়ে দিয়েছে, দেখো এ ইকুয়াল টু আলফা এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার ডিসেলারেশন কাজ করে মানে কি, তার ভেলোসিটি ক্রমশ কমতে থাকবে। এবার যে দূরত্ব গিয়ে পার্টিকেলটা স্টপ হবে সেই দূরত্বটা তোমাকে বার করতে হবে, মানে এক্স এর ভ্যালু আলটিমেটলি আমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো আমরা দেখি অঙ্কটা আমরা কি করে প্রসিড করব। দেখো এখানে আমাকে কি বলেছে, ডিসেলারেশনটা বলে দিয়েছে, এটা এ ইকুয়াল টু আলফা এক্স স্কোয়ার। এবার দেখো এটাকে তো আমি ডিভিডিটি লিখতে পারি, কিন্তু ডিভিডিটি মানে তো আমরা জানি অ্যাক্সেলারেশন, মানে তাহলে ডিসেলারেশন মানে বা রিটার্ডেশন মানে একটা মাইনাস সাইন দিয়ে দাও, ইকুয়াল টু হচ্ছে আমার আলফা এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার জাস্ট আমি ইন্টিগ্রেশন করব সেটার ব্যবস্থা করছি, মাইনাস ডিভি ইকুয়াল টু আলফা এক্স স্কোয়ার, ডিটিটাকে উপরে তুলে দিলাম। তার পরের লাইনে আমরা কি লিখতে পারি, আলফা এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইন্টু ডিটি ডিএক্স। দেখো এইটুকু মানেই হচ্ছে আমার ডিটি, ডিএক্স ইন্টু ডিটি ডিএক্স মানে হচ্ছে আমার ডিটি। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো
ডিএক্স ডিটি মানে কি আমরা জানি ভি, তাহলে কি এটা বাই ভি হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই ভি, তাহলে এটাকে উপরে তুলে দিলে ভি ডিভি ইকুয়াল টু আলফা এক্স স্কোয়ার ডিএক্স। বোঝা গেল? এবার দেখো এবার হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। মাইনাস ভি ডিভি ইন্টিগ্রেশন লিমিট কী হবে, আগে ভি জিরো ভেলোসিটি নিয়ে চলছিল, সেখান থেকে ভেলোসিটি জিরো হবে, মানে যখন স্টপ হবে মানে ভেলোসিটি জিরো হবে, ইকুয়াল টু আলফা এক্স স্কোয়ার ডিএক্স। প্রথমে ওর ডিস্টেন্স ছিল জিরো, আর ধরে নিলাম যে এক্স দূরত্বে গিয়ে বস্তুটা স্টপ হয়ে যাবে, তাহলে জিরো টু এক্স। এবার আমি জাস্ট ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন লিমিট বসাবো। এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, ভি স্কোয়ার বাই টু, ইন্টিগ্রেশন বসবে ভি জিরো থেকে জিরো অবধি, ইকুয়াল টু আলফা এক্স কিউব বাই থ্রি। আচ্ছা, এখানে দেখো যখন আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো তখন মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, মানে ভি জিরো স্কোয়ার বাই টু ইকুয়াল টু আলফা এক্স কিউব বাই থ্রি। বোঝা গেল? তাহলে এবার এক্স কিউবের ভ্যালু কত বেরোচ্ছে, থ্রি ভি জিরো স্কোয়ার বাই টু আলফা, তাহলে এক্স এর ভ্যালু বেরোবে হচ্ছে আমার থ্রি ভি জিরো স্কোয়ার বাই টু আলফা হোল টু দি পাওয়ার ওয়ান থার্ড। এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু বেরালো, তার মানে কি হচ্ছে অপশন ডি, অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 14. Two blocks of masses 7 kg and 5 kg are placed in contact with each other on a smooth surface. If a force of 6 Newton is applied on the heavier mass, the force on the lighter mass is. দেখো একটা স্মুথ সারফেস আছে, এটার উপর দুখানা মাস আমি বসালাম, একটা হচ্ছে 7 কেজি আর একটা হচ্ছে 5 কেজি। এবার কি বলেছে, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ম্যাগনিটিউড হচ্ছে 6 নিউটন, কোনটার উপর না, হেভিয়ার মাসটার উপর। তাহলে বলছে যে লাইটার মাসের উপর কতটা ফোর্স প্রযুক্ত হবে। ঠিক আছে, এবার দেখো নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এ সমান কত, মানে অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম কত, এফ ডিভাইডেড বাই এম। এখানে এম মানে হচ্ছে টোটাল মাস, কারণ এই এফটা যেটা কাজ করছে সেটা দুটো মাসের উপরে কাজ করবে। তাহলে এফ হচ্ছে 6 আর টোটাল মাস হচ্ছে আমার 7 + 5 = 12 ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে ফোর্স অন দ্য লাইটার মাস কত হবে, মানে এই যে 5 কেজি মাসটার উপর আমার কতটা ফোর্স কাজ করবে, এটার উপর ফোর্স কাজ করবে এফ ইকুয়াল টু এটার মাস ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম। এটার মাস হচ্ছে 5 ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম কত, 0.5, তাহলে হচ্ছে আমার 2.5 নিউটন। কত নম্বর অপশন আছে, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15. A ball is released from the top of a tower. The ratio of work done by force of gravity in first, second and third second of the motion of the ball is. মানে তুমি টাওয়ার উপর থেকে একটা বল নিচে ফেলে দিলে, তাহলে বলটা যখন পড়ছে তখন প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে তার ওয়ার্ক ডান কত হবে বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। দেখো লিনিয়ার ইকুয়েশন অফ মোশনে আমরা দেখেছিলাম এইচ টি মানে টি তম সেকেন্ডে ডিস্টেন্স কভার্ডের ফর্মুলা ইউ প্লাস হাফ এফ ইন্টু 2t - 1। এর প্রতিটা টার্ম তোমরা জানো, তাহলে এইচ টি প্রপোর্শনাল টু 2t - 1 আমি বলতে পারি, কারণ একটাই তো বল পড়ছে, তার ইনিশিয়াল ভেলোসিটি একই হবে, তার অ্যাক্সেলারেশন একই হবে। ঠিক আছে, মানে এটা ধরো অ্যাকচুয়ালি এটা জি হবে। ঠিক আছে, তাহলে এইচ টি প্রপোর্শনাল টু 2t - 1। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, h1 = h2 × h3, মানে এই 1, 2, 3 তম সেকেন্ডে এর হাইট কতটা হবে। দেখো তাহলে এই ইকুয়েশনে টি এর জায়গায় 1 বসাও পাবে 1, টি এর জায়গায় 2 বসাও পাবে 3, টি এর জায়গায় 3 বসাও পাবে 5। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে, রেশিও অফ ওয়ার্ক ডান। তাহলে রেশিও অফ ওয়ার্ক ডান কত হবে, mgh1 = mgh2 = mgh3। এইচ উচ্চতায় ওয়ার্ক ডান মানে ওর মধ্যে স্টোর পোটেনশিয়াল এনার্জি, তাহলে এমজি গুলো কমন হয়ে যাবে, বাদ চলে যাবে, তাহলে 1:3:5। এটাই হবে আমার রিকোয়ার্ড অ্যান্সার, অপশন সি। দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলছে, এ বডি অফ ওয়েট 2 kg is suspended as shown in the figure. The tension T1 in the horizontal string is. হরিজন্টাল যে স্ট্রিংটা আছে এতে যে টেনশনটা কাজ করছে T1, এই T1 এর ভ্যালু কত। এবার দেখো এই ডায়াগ্রামটাকে আমি আরেকটু ইলাবোরেটলি এখানে যদি ড্র করি, দেখো এখানে একটা তার আছে,
এটা দিয়ে একটা 2 কিলো ওয়েটের মাস ঝুলছে, 2 কিলো ওয়েট। এখান দিয়ে আমার T1 কাজ করছে, টেনশন। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত বলেছে? 30 ডিগ্রি। এই টেনশনটা T, এই অ্যাঙ্গেলটা 30 হলে এই অ্যাঙ্গেলটা 30 হবে, একান্তর কোণ, তাই তো? এবার দেখো এই টিটাকে আমি দুটো কম্পোনেন্টে ব্রেক করব। এ পাশে কত কাজ করবে? টি কস 30। এ পাশে কত কাজ করবে? টি সাইন 30। তাহলে দেখো সি সাইন 30 কাকে ব্যালেন্স করছে? 2 কিলো ওয়েটকে। তাহলে টি সাইন 30 ইকুয়াল টু 2 কেজি ওয়েট আমি লিখতে পারি, 2 কেজি ওয়েট। তাহলে টি ইন্টু সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে টি এর ভ্যালু কত? 4 কেজি ওয়েট। এবার দেখো আমি আবার লিখতে পারি এগেন T1 ইকুয়াল টু টি কস 30 ডিগ্রি। এই যে T1 আমার এদিকে কাজ করছে আর টি কস 30 ডিগ্রি পাশে কাজ করছে, টি কস 30 ডিগ্রি T1 কে ব্যালেন্স করবে, তাহলে T1 ইকুয়াল টু টি কস 30 ডিগ্রি। এবার টি এর ভ্যালু আমরা জানি 4 এবং কস 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2, তাহলে 2/2√3 এত নিউটন। দেয়ারফর অপশন সি। বুঝে গেছে তো? নেক্সট কোশ্চেন নাম্বার 17, এ ব্লক অফ মাস 15 kg is held by a string on an inclined plane. The tension T in the string is, দেখো চারখানা অপশন দিয়ে দিয়েছে আর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার দেখো এইটাকে আমি আরেকবার ড্র করছি আর ফোর্সগুলোকে আমি কম্পোনেন্ট ওয়াইজ ব্রেক করব। এখানে আমার ব্লকটা আছে, তাহলে ব্লকটা যদি এখানে থাকে তাহলে নিচের দিকে কত কাজ করবে? তার ওয়েট কাজ করবে mg, তাই তো? এবার এপাশে আমার কাজ করছে কত? টি। এই ইনক্লাইন প্লেনটা দিয়ে রিয়াকশন ফোর্স কাজ করছে আমার এন বা আর, যা খুশি তুমি নাম দাও। এবার আমি এই এমজিকে দুটো কম্পোনেন্টে ব্রেক করব। দেখো তাহলে এমজিকে দুটো কম্পোনেন্টে ব্রেক করো, তাহলে এইটা কত হয় আমার? mg cos থিটা, এটাকে ধরো আমি থিটা ধরলাম, এটা আমার থিটা, তাহলে আর এইটা কত হবে? mg সাইন থিটা। তাহলে দেখো mg সাইন থিটা কাকে ব্যালেন্স করছে? এই টিটাকে ব্যালেন্স করছে। তাহলে আমরা লিখতে পারি তো টি ইকুয়াল টু mg সাইন থিটা। এই টি এর ভ্যালু আমাকে জানতে চেয়েছে, তাহলে ব্লকটার মাস কত? 15, জি এর ভ্যালু আমরা জানি 10, আর সাইন 30 ডিগ্রি মানে সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমার হাফ, তাহলে এটা 575 নিউটন। 75 নিউটন মানে হচ্ছে অপশন সি। দেখো কোশ্চেন নাম্বার 18 কি বলছে? A 60 kg man runs up a staircase in 12 seconds, while a 50 kg man runs up the same staircase in 11 seconds. The ratio of the rate of their doing work is, মানে কি একটা 60 কেজির মানুষ একটা সিঁড়ি দিয়ে উপরে উঠছে মানে নিচে নামছে 12 সেকেন্ডে, আর আরেকটা 50 কেজির মানুষ সিঁড়ি দিয়ে উপরে উঠছে 11 সেকেন্ডে। রেট অফ ডুইং ওয়ার্ক মানে কি তাদের পাওয়ারের রেশিও কত? তাহলে পাওয়ার সমান তো আমরা জানি ওয়ার্ক ডান বাই টাইম। এবার এইচ উচ্চতায় পাওয়ার ওয়ার্ক ডান কত হয়? mgh, আর টাইম দিয়ে ভাগ হবে। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি p1/p2 এটা ইকুয়াল টু হবে m1/m2 ইন্টু t2/t1, কারণ এখান থেকে তো আমি লিখতে পারি p প্রপোর্শনাল টু m/t, বাকি দুটো তো আমার দুজনের ক্ষেত্রে সেম হবে, তাহলে p প্রপোর্শনাল টু m/t, তাহলে p1/p2 ইকুয়াল টু m1/m2 ইন্টু t2/t1 হলো। তাহলে এবার m1 আর m2 রেশিও কত? 60 ডিভাইডেড বাই 50 ইন্টু 11/12, তাহলে পাওয়ারের রেশিও হচ্ছে 11:10, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 19, two bodies having same mass 40 kg are moving in opposite directions, one with a velocity of 10 meter per second and the other with 7 meter per second. If they collide and move as one body, the velocity of the combination is, দেখো এটা হচ্ছে আমার একটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের একটা প্রবলেম। ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হয়? আমার m1 v1 মানে প্রথম বস্তুর মাস ইন্টু ভেলোসিটি মানে প্রথম বস্তুর মোমেন্টাম প্লাস m2 v2 দ্বিতীয় বস্তুর মোমেন্টাম ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি, মানে দুটো বস্তু জোড়া লেগে যায়, তাদের কম্বিনেশনের টোটাল মাস হয়ে যায়, আর দুটো বস্তু একটা বস্তু হিসেবে বিহেভ করে এবং তাদের ফাইনাল ভেলোসিটি ভি দিয়ে ডিনোট করা হয়।
তাহলে এটা হচ্ছে আমার কনজারভেশন অফ মোমেন্টামের ল। তাহলে প্রথম বস্তুটা মাস বলেছে 40, সেটা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে চলছে। দ্বিতীয় বস্তুটা মাস বলেছে 40, মানে দুটোরই সেম মাস, কিন্তু এটা 7 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে চলছে, কিন্তু এটা অপোজিট ডিরেকশন। তাহলে -7 ইকুয়াল টু 40 প্লাস 40 ইন্টু ভি, মানে 80 ভি। তাহলে এটা হচ্ছে আমার 400 মাইনাস 280 ইকুয়াল টু 80 ভি। তাহলে এটা কত হচ্ছে 120 ইকুয়াল টু 80 ভি। ভি ইকুয়াল টু হচ্ছে আমার 1.5 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে আমার অপশন ডি। কোশ্চেন নাম্বার 20, আজকে লাস্ট কোশ্চেন। আবারও মনে করে দিই, যাদের আমার পড়ানো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবারই উপকার হয়। ঠিক আছে, কি বলছে দেখো, এ পার্টিকেল অফ মাস m ইজ ড্রিভেন বাই এ মেশিন দ্যাট ডেলিভার্স আ কনস্ট্যান্ট পাওয়ার k ওয়াটস। ইফ দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, দ্য ফোর্স অন দ্য পার্টিকেল অ্যাট টাইম t ইজ। পাওয়ার মানে আমরা কি জানি, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। এবার সেখান থেকে ওয়ার্ক ডান সমান কি লিখতে পারি, এখানে পাওয়ারটা কি বলেছে, কে ওয়াট। তাহলে ওয়ার্ক ডান সমান কে ইন্টু টি, মানে কে হচ্ছে আমার পাওয়ার। এবার ওয়ার্ক ডান কত জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। পার্টিকেলটা মাস বলে দিয়েছে এম, তাই তো। এবার দেখো কে টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি সমান আমরা কত লিখতে পারি, √অফ 2kt বাই এম। এবার অ্যাক্সিলারেশন আমরা এ দিয়ে ডিনোট করি, এটা ইকুয়াল টু ডিভিডিটি, তাই তো। তাহলে কি হবে, √অফ 2k বাই এম ইন্টু 1/2√t, মানে √t এর ডিফারেন্সিয়েশন কত হয়, 1/2√t। তাহলে ফোর্স কত হবে, পি ইকুয়াল টু এম এ, মানে ফোর্স আমি যদি এফ দিয়ে লিখি, পাওয়ারটাকে পি দিয়ে লিখছি, ফোর্সটাকে এফ দিয়ে লিখছি। ফোর্স হচ্ছে আমার এম ইন্টু অ্যাক্সেলারেশন আমরা একটু আগে বার করলাম, তাহলে কে বাই 2m, এই যে এই 2 আর এই √2, কেটা হচ্ছে 1/√2 ইন্টু 1/√t। তাহলে কত হচ্ছে, √অফ km বাই 2t, তাহলে √অফ mk বাই 2 ইন্টু t⁻⁻²। এটাই হচ্ছে আমার ফোর্স, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার, এটা হচ্ছে অপশান ডি। চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক, থ্যাংক ইউ।